গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো আজকে আরেকটা দিনের শুরু হয়ে গেল। তো আজকে আবার আমি ওলা, উবের, ইনড্রাইভ এতে সাথে র্যাপিডো সব ব্যাপারে একসঙ্গে অনলাইন হয়ে কাজ করব। আর মেনলি র্যাপিডোটাকে একটুখানি চেষ্টা করব অ্যাভয়েড করার। কিন্তু র্যাপিডোতে আজকের ফার্স্ট অর্ডারটা র্যাপিডোতে ঢুকেছে। ছোটো অর্ডার ছিল, বৃষ্টির দিন। আসলে এই ভিডিওটা কালকের ছিল, কালকের ইন্ট্রোটা আজকে শ্যুট করতে হচ্ছে একটা প্রবলেমের জন্য। তো ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে। ফার্স্ট অর্ডার ঢুকেছে, আমাকে যেতে হবে শ্রীরামপুর স্টেশন। আমাদের বাড়ির কাছে থেকে পিক আপ আছে, তো পিক আপটা করে নিয়ে তারপরে ড্রপ করে দিই। আর তোমার সঙ্গে দেখা হবে এরপরে মোটর ব্লগিং সেট আপে। তো ভাই এরকম জলে আমাকে কাজ করতে হবে আজকে। রেইনকোট পরে নিয়েছি, রেইনকোটটা পরার কারণ হচ্ছে আমার মাইকটা আছে সেটার জন্য। তো ভাই এখান থেকে ডিস্টেন্স আছে, পিক আপ ডিস্টেন্স 200 মিটার। তো 200 মিটার পিক আপ করে নিয়ে তারপরে যেতে হবে সেনকো গোল্ড, শ্রীরামপুর সেনকো গোল্ড। তারপর দেখা যাক ওখান থেকে আবার পরে অর্ডার পাই কি পাই না, দেখা যাবে পরেরটা পরে। কিন্তু আপাতত এই ছোটো অর্ডারটা কমপ্লিট করে নিই। আর এই ছোটো অর্ডারটার জন্য দিচ্ছে আমাকে 50 টাকার ওপরে। হ্যাঁ, 2770। ড্রপের নাম্বার দেওয়া আছে ঠিকঠাক? আপনি মুখার্জি পাড়ার মোড় জানেন তো? ওখানে বাংলা স্কুল আছে, ঠিক তার ওখানে দাঁড়ালে হয়ে যাবে। ঠিক আছে। তো দেখলে পার্সেল তো পিক আপ করা হয়ে গেল। এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স আছে 2.4 কিলোমিটার, যেটা যেতে লাগবে 11 মিনিট। দেখো সমুদ্রের মধ্যেখান থেকে পার্সেল ডেলিভারি করতে যাচ্ছি আমি। রাস্তা নয়, সমুদ্র। সাথে লাদাখের মতো রোড, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ। কনস্ট্রাকশন হচ্ছে, মানে রাস্তা মোটামুটি হয়ে যাবে, মোটামুটি তাও 2-3 মাসের মধ্যে হয়তো। আরে ভাই সাহেব, শ্রীরামপুর স্টেশনের তলাতেও জল। যদিও আমার গাড়ির জন্য কোনো প্রবলেম হবে না, যেহেতু আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে, প্লাস আর কি বলে, গাড়ির সাইলেন্সারও অনেক উপরে। যাদের সাইলেন্সার নিচে তাদের একটু প্রবলেম হয়। তো কাস্টমারকে পেয়ে গেছি, এনাকে দিতে হবে, ড্রপ করতে হবে পার্সেলটা। ওটিপি? আচ্ছা, ওটিপি আছে না? ওটিপিটা কোথায় দেখায় বলো তো? হোয়াটসঅ্যাপে আসবে, আর নাহলে মেসেজে আসবে। হ্যাঁ, 0385। 0385। তারপর পেমেন্ট করতে হবে না? পাঠিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এই পার্সেলের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখা যাক অর্ডার পাই নাকি পাই না। একটা কাজ করব, আস্তে আস্তে তার মায়েশের দিকে এগিয়ে যাব। দেখা যাক, আশা করছি অর্ডার পেয়ে যাওয়ার কথা। তো একটা ছোট্ট একটা অর্ডার পেলাম, প্যাসেঞ্জার সামনেই আছে, 200 মিটার থেকে যাবে হচ্ছে মায়েশের দিকে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে চলে যাবো মায়েশের দিকে। ভাবছিলাম খালি গাড়ি দিকে মায়েশের দিকে যাবো, তো 2 মিনিট দাঁড়িয়ে গেছি, তো একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম মায়েশের জন্য। 2-2.5 কিলোমিটার বেকার বেকার খালি গাড়ি নিয়ে যেতে হলো না আমাকে। তেলের পয়সাটা কমসে কম উঠে যাচ্ছে। র্যাপিডোতে কাজ করতে আমার ভালো লাগে না, যদিও 1 নম্বর চোর কোম্পানি যদি হয় তাহলে সেটা হচ্ছে র্যাপিডো। সবথেকে ফালতু জঘন্য চুতিয়া কোম্পানি যদিও সেটা র্যাপিডো। তো ওই জন্য আমার র্যাপিডোতে কাজ করতে একদমই ভালো লাগে না। তাও মানে যেই জায়গায় অন্য কোনো অ্যাপে অর্ডার আসে না, সেই জন্য ওই জায়গায় র্যাপিডো অ্যাপে অর্ডার আসে, যার কারণ হচ্ছে ভাড়া অনেক কমিয়ে দেয়, ইচ্ছা করে ভাড়া কমিয়ে দেয়। যেইভাবে মানুষে যেতে পারবে না এমন টাইপের, মানে হেঁটে নিয়ে যেতে পারবে না সেরকম একটা ভাড়া দেয়, উল্টো পাল্টা ভাড়া, মানে 100 টাকা 150 টাকা কম। তো ওই জন্য আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি র্যাপিডোতে অর্ডার না নেওয়ার, কিন্তু তাও নিতে হয়, কি করব। কারণ যেই জায়গায় অন্য অ্যাপ অর্ডার পাবো না সেই জায়গায় র্যাপিডোতে অর্ডার দিচ্ছে। মানে র্যাপিডো ওটা সুযোগ নেয় অবশ্য আমাদের। সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়া বেকার এই টাইমে। সাবস্ক্রিপশন প্ল্যান ওই জন্য নেওয়া আমি বন্ধ করে দিয়েছি। সেই 9 টাকার ওপরে কিছু দেবে না, 9 টাকা কিলোমিটারই দেয়, 9 টাকা কিলোমিটারের ওপরে কোনো পয়সা দেয় না। তো প্যাসেঞ্জার বলছে, প্যাসেঞ্জার আছে আমাদের পিসি চন্দ্রের সামনে। আমি এখন পিসি চন্দ্রের সামনেই দাঁড়িয়েছিলাম, প্যাসেঞ্জার ভুল লোকেশানে বুক করে ফেলেছে। তো আবার আমি রিটার্ন যাচ্ছি একটুখানি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে চলে যাবো মায়েশের দিকে। আপনি কি
ওটিপিটা 9670। 9670। চালাচ্ছে দেখো খালি। মানে খুব মানে বিশাল বড় নিজেকে করে নিচ্ছে, ভেবে নিচ্ছে। ওই দেখ 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 করে ঢোকাচ্ছে দেখ। আরে ভাই নিজে মরবি রেল লাইনে গিয়ে মাথা দে, নিজে মরবে রেল লাইনে গিয়ে মাথা দিয়ে, কেরম ভাবে কেন মরবে? ওকে নিয়ে মারবে, ও ইচ্ছা করে করছে তো। এটা এটা যে কোনো এ আছে ইম্পর্টেন্স আছে তাড়াতাড়ি যাবে ওরকম ব্যাপার নেই তো, ইচ্ছা করে চালাচ্ছে এরমভাবে, মানে শো অফ যাকে বলে। চলে এলাম শ্রীরামপুর মাহেশের শান, শ্রীরামপুরের জান, মাহেশের রথ, আর রথের মেলা চলছে এখন। প্যাসেঞ্জারের লোকেশন তো এইখানটাতেই দেওয়া আছে, এইখানটা তো। প্যাসেঞ্জারের থেকে 12 টাকা কোম্পানি নিল, আমাকে পে টু ওয়ালেট টোটাল 32 টাকা ওয়ালেটে হয়ে গেছে কালেক্ট ক্যাশ। দেখি যেটা ক টাকা টোটাল আমাকে দিচ্ছে, এবার চেক করতে হবে। লেক টাউন তো র্যাপিডোর ওই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছি। তো কারণ ছিল 21 কিলোমিটারের ওপরে যেতে হতো। তো আমাকে কাস্টমার বলছে যে 190 টাকাই দেবো, কিন্তু আমার দেখলাম যে তার উপরে পিক আপ ছিল প্রায় 3 কিলোমিটারের মতো। তো পিক আপ করে ড্রপ করে করতে গেলে আমার টোটাল হয়ে যেত আমার 25 কিলোমিটার রাস্তা। তো 25 কিলোমিটার রাস্তা গিয়ে আমার পোষাতো না, ওই অর্ডারটা নিয়ে গিয়ে লেক টাউন যেত। পোষাতো না বলতে, একদিকে একটা জিনিস ভালো হতো যে আমি ডাইরেক্ট কলকাতা ঢুকে যেতাম, কিন্তু কলকাতা ঢুকে গিয়েও কী হবে যদি আমি তেলের টাকাটা ঠিকঠাক না তুলতে পারি, আমার বাইকের তেলের টাকা না উঠলে আমার পোষাবে না। তো আজকে আমার ঠিক ওরকমভাবে যে সারাদিন কাজ করবো, উল্টো পাল্টাভাবে কাজ করে পয়সা তুলে নেবো, ওরমভাবে ইন্টারেস্ট কোনো রকম আমার নেই। তো ওরমভাবে আমি কাজ করব না, আমি নর্মাল 10 টাকা পার কিলোমিটার যেই অর্ডারে পাবো সেই অর্ডারেই যাবো। এখন একটা উবের একটা অর্ডার পেয়েছি যে প্যাসেঞ্জার যাবে কোন্নগর স্টেশনের দিকে, আর প্রায় পিক আপ লোকেশনে প্রায় চলেই এসেছি। অ্যামিনিয়ার সামনে থেকে পিক আপ আছে। আর আমাদের এখান থেকে শ্রীরামপুরের ওপর দিয়ে সব জানো যে বাঁক নিয়ে, বা হিন্দিতে বলে কাওয়ার নিয়ে সব যাচ্ছে বাবা তারকনাথের কাছে তারকেশ্বরে, যেরকম আমি গেছিলাম। আমার পুরোনো ভিডিও একবার তুলে দেখে নেবে, আমারও ছাড়া আছে ভিডিও। তারকেশ্বর আমিও গেছিলাম, তো দারুণ মজা এসেছিলো। ভিডিওটা দেখলে তোমাদেরও মজা আসবে, দারুণ লেগেছে আমার। নতুন নতুন সব লাইটিং লাগিয়েছে, নানান রকম জাঁকজমক, আর আমাদের হাসি ঠাট্টা মজা সব কিছুর মধ্যে দিয়ে আমরাও পৌঁছে গেলাম তারকেশ্বর। আর তোমাদেরকেও সেই ভিডিও কিছুটা তুলে ধরেছি। তো প্যাসেঞ্জার এইখানেই আছে কোথাও একটা, দেখতে হবে কোথায় আছে প্যাসেঞ্জার। রিলায়েন্স ডিজিটালের সামনেই দেখলাম লোকেশন দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, আমি প্যাসেঞ্জারকে কল করে নিই, দেখা যাক কোথায় আছে প্যাসেঞ্জার। হ্যালো হ্যালো,
হ্যালো হ্যালো, আপনি কোন জায়গায় আছেন? আমি রিলায়েন্স ডিজিটালের সামনে আছি। ওহো, আপনার লোকেশনটা ডিজিটালের সামনে আছে, ঠিক আছে আসছি। ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল ওর সামনে আছে, আমি আসছি। আমি হ্যাঁ বুঝতে পারছি, অপোজিট সাইডে হ্যাঁ আপনি ওখানেই দাঁড়ান, আমি ক্রস করে আসছি, রোডটা ক্রস করে আসছি। তো প্যাসেঞ্জারকে তো পেয়ে গেছি, কল করে জেনে নিয়েছিলাম। এই যে আপনি কি হ্যালো, একটু ওটিপিটা বলবেন? শুভ কাজে গেছি, দাঁড়া এক মিনিট ওটিপিটা বলি। 3451 3451। এমনি চলে আয় না আমাদের এখানে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 6 কিলোমিটার, যেটা এতে লাগবে 17 মিনিট। আর একদম কোন্নগর স্টেশনেই নামাতে হবে প্যাসেঞ্জারকে। অনলাইন না ক্যাশ? এক মিনিট দাঁড়া, মানে 51 ছিল, ঠিক আছে। हेलो, कहाँ देख ली? अच्छा, अरे यार 2262। ऐप में भाड़ा कितना दिखाया था आपके? शायद से आपका भाड़ा कम दिखाया है, ठीक है, रास्ता दिखा रहा है ज़्यादा। जो हमको रास्ता दिखाया था, जो रास्ता दिखाया था उससे ज़्यादा अभी दिखा रहा है। अभी आपका 4.9 किलोमीटर दिखा रहा है। जब आपने साइड से बुक किया था ना, 3.9 किलोमीटर दिखाया था। साइड से रेल लाइन के साइड वाला रास्ता दिखाया था। वही तो, अभी रास्ता मतलब दूसरा दिखा रहा है, तो भाड़ा साइड से बढ़ जाएगा, ठीक है। তো বিড়লা রোড থেকে এবার চলে যাব বাঁ দিকে। অ্যাপে দেখাচ্ছে সোজা 1.2 কিলোমিটার এখনও রাস্তা দেখাচ্ছে, কিন্তু বাঁ দিক দিয়ে अच्छा सामने उतरेंगे, लेकिन तो इस रोड पे उठने से ही तो आपका लोकेशन था। ठीक है, अब तो फिर बता दीजिए लोकेशन। आपका जो लोकेशन दिखा रहा है मैं उधर ही जा रहा था। ठीक है, आप बोलिएगा। आप सामने से लेफ्ट जाना है। नहीं, आपका लोकेशन ज़्यादा बहुत दूर है अभी भी। देखिए कहाँ पे दिखा रहा है। बताइए 447 हम लोग का एड्रेस। पिन ड्रॉप में सही करना पड़ता है, कभी कभार ऐसा कर जाता है वो। आप आपके हाँ हाँ। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। আর একটা অর্ডার পেয়ে গেলাম কোন্নগরের, কালেক্ট ক্যাশ। এবার দেখা যাক এই অর্ডারটাতে আমার ক টাকা দিল। এই অর্ডারটা দিল আমার 45 টাকা। আর গাড়ি চালিয়েছি বোধহয় সেমই যা দেখি 4.9 কিলোমিটার আমি গিয়েছিল, 45 টাকা দিয়েছে, ঠিকই আছে। 4.47 কিলোমিটার গাড়ি চালিয়েছি আর দিয়েছে আমাকে 45 টাকা। 36 টাকা প্রথমে দেখিয়েছিল। আমি আজকে ভাবছি এই ছোটো ছোটো অর্ডারগুলো নিয়ে লোকালেই এদিক সেদিক ঘুরতে থাকবো। বেকার আজকে লংয়ে আমি যাব না। তো উবেরের প্যাসেঞ্জারটাকে ফোন করে আমি বলে দিয়েছি যে চলে এসেছি, আর এইখান থেকেই কাস্টমারকে পিক আপ করার আছে। আমি এই জায়গাটা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই জায়গাটা এত ভেতর দিকে যে এরকম একটা জায়গা আছে সেটা আমি জানতাম না। এত পরিষ্কার, এত সুন্দর জায়গা। কেননা বিড়লা রোডের ওই পাশটা এতটাই খারাপ যে বোঝা যায় না এই পাশে ভালো জায়গা আছে এখন, মানে এত সুন্দর কোনো কোম্পানি কিছু আছে।
আমার জানা ছিল না, আজকে আমি এই রাস্তাটায় প্রথম এলাম, প্রথম আমি জানলাম। এইদিকেও একটা রাস্তা আছে, তার মানে কিছু না কিছু এদিকেও আছে, কোনোদিন এদিকটা আসা হয়নি। ওয়ান সিক্স ফাইভ ফোর 1654। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করে নিলাম, এখান দিয়ে রাস্তা উল্টো পাল্টা দেখাচ্ছে, যেখান দিয়ে টোটাল ডিস্টেন্স বোধহয় আছে 3 থেকে 4 কিলোমিটার। আর যার জন্য আমাকে বোধহয়, না 4 কিলোমিটার না, একটু বেশি ছিল বোধহয়, 5-6 কিলোমিটার রাস্তা ছিল। তো ঠিকঠাকই 10 টাকা পার কিলোমিটার ভাড়া দিচ্ছিল। তো এখান দিয়ে যাই, প্যাসেঞ্জারকে নামাই, নামিয়ে ভাড়া নিই, তারপরে আবার কোনো লোকাল ভাড়ার জন্য অপেক্ষা করি। এই গেট থেকে বেরিয়ে যেতে হবে আমাকে বাঁ দিকে, তাহলেই চলে যাব পিৎজা হাট ওই সাইডে। ফ্রেন্ডস মানে উত্তরপাড়া সাইডে ঢুকে গেলাম আবার। উত্তরপাড়া বলো, ভদ্রকালী বলো, ভদ্রকালী ঢুকে গেলাম আর কি। সোজা কথা, এই রাস্তাটা উঠছে শখের বাজারে, আমি নামটা ভুলে যাচ্ছিলাম। শখের বাজারে এই রাস্তাটা উঠবে, শখের বাজার থেকে আমার যেতে হবে বাঁ দিকে, মানে কোন্নগরের সাইডে। প্যাসেঞ্জার নামবে কোন্নগর ধারসায়, কোন্নগর বলো বা হিন্দ মোটর বলো, কোন্নগর ধারসাই বলতে হবে, ধারসা পেট্রোল পাম্পের সামনে প্যাসেঞ্জার নামবে। ভেতরে যাবো নাকি এখানেই अंदर में? क्लोज करो राइट। हाँ कर रहे हैं। ऑटो है, ऑटो है। অনলাইন পেড করা ছিল আমার, উবেরে করা টাকা ডিউ ছিল, ডিউ তো কেটে গেল টাকাটা, আর এই টাকাটা ক্যাশ পাবো না আমি। তো এই অর্ডারটা ধরে নিয়েছি, প্যাসেঞ্জার যাবে বিধাননগর আরডিবি মল যাবে। তো কি হলো, আবার দেখাচ্ছে এটা ক্যান্সেল করেছিল নাকি? তো উবেরেই ছিল। তো প্যাসেঞ্জার ভাড়াটা করে নেওয়ার পরে তারপরে ক্যান্সেল করে দিল অর্ডারটাকে। তো আর কি বলবো, করে যখন দিয়েছে আর কিছু বলার নেই, না কিছু বলতে পারবো না কিছু আমার করার আছে। যাই হোক, অন্য অর্ডারের জন্য এখন অপেক্ষা করতে হবে, আর কিছু না। কোন্নগর ধারসার সামনে ছিলাম, আর একটা অর্ডার পেলাম, ছোট অর্ডার। এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে 500 মিটার, আর ড্রপ ডিস্টেন্স ছিল বোধহয় 2.5 কিলোমিটার। তো এটাতে দিচ্ছিল 32 টাকা মতো। র্যাপিডোতে অর্ডারটা পেলাম। আপনি 04 90। নো প্রবলেম। না না লাগেনি, আপনি হেলমেটটা পরে নিন, হেলমেটটা একটু পরে নিন আপনি। ব্যাপার হচ্ছে, আমার এই সাইডে দাগ দেখতে পাচ্ছেন, আমিও ভাবতাম যে অনেক কিছু ভাবতাম যে হেলমেট না পরাটা কিরম একটা ব্যাপার। আমি একবার আপনাকে একটা টিপস দিচ্ছি, আপনি একটা রুমাল ক্যারি করবেন, তাহলে আপনার সুবিধা হবে। না না, আমার বলার কারণটা এটাই যে বাই চান্স যদি কোনো রকমভাবে আমরা ফল করে যাই, তো তখন ইনজিওরটা আমরাই হব, ওই জন্যই আপনাকে বলা, আর কিচ্ছু না। হুম
ওয়েলকাম। পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো এই ছোটো অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। তারপর পরপর অনেকগুলো ছোটো ছোটো অর্ডার ঢুকছে। ভদ্রকালী, হিন্দ মোটর, এটা ছোটো অর্ডার আছে, 1.5 কিলোমিটারের পিক আপ আছে, কিন্তু একটু দাঁড়িয়ে যাই দেখে নিই। এটা 32 টাকা দিয়েছে আমাকে, আগেরটাতেও 32 টাকা দিয়েছিল। আর একটা ছোটো অর্ডার পেয়ে গেছি। এখান থেকে পিক আপ ডিস্টেন্স ছিল 1.8 কিলোমিটার আর ড্রপ ছিল 1.2 কিলোমিটার, যার জন্য দিচ্ছিলো বোধহয় আমাকে 32 টাকা মতো। মানে সেম ফেয়ার, মানে 35 টাকা মতোই হয়তো প্যাসেঞ্জারকে দেখাবে আর 32 টাকা আমায় দেবে, এরকম টাইপের কোনো অর্ডার আছে। তো যাচ্ছি পিক আপ করতে। যাই জিটি রোড থেকে, জিটি রোডেই মানে জিটি রোড থেকে উঠবে, জিটি রোডেই আমার নেমে যাবে। মানে 1.5 কিলোমিটারের মধ্যে পিক আপ ডিস্টেন্স আছে, 1.5 কিলোমিটারের মতো ড্রপ ডিস্টেন্স আছে। তো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিতে হবে। পিক আপ করে নিয়ে সামনেই ড্রপ আছে। ইনড্রাইভে এত সমস্যা, যারা যারা কাজ করে তারা জানে যে ইনড্রাইভে কিরম মানুষকে হ্যারাস করে। ইনড্রাইভে ধরে নাও একটা অর্ডার দিল যেটা 200 টাকা ভাড়া হওয়ার দরকার, তো কাস্টমার ওটাকে কমিয়ে 110 120 করে দেয় ইচ্ছা করে। তো তারপরে ওই অর্ডারটাকে আমার নেগোশিয়েট করতে হবে প্যাসেঞ্জারের সঙ্গে যে কত যাবে কত যাবে না। বহুত বিরক্তিকর একটা ব্যাপার। যদিও র্যাপিডোতে ভাড়া কম দেয় এটা ঠিক কথা, কিন্তু র্যাপিডোর প্যাসেঞ্জার তাও একটা পদে আছে যে তাকে বললে তারা একটু মাঝে মাঝে 20 টাকা 30 টাকায় করে দেয়, কিন্তু ইনড্রাইভের প্যাসেঞ্জার খুবই কম ওরম অ্যাডজাস্ট করে দেয়। আর একজন আমাকে কমেন্ট করেছে, বোধহয় আমি ভিডিওটাতে বলেছিলাম যে ভাই ওটা আমাকে বলছে ভাই ওটা কলকাতা হাওড়া ব্রিজ না, ওটা কলকাতার হাওড়া ব্রিজ দুজনের। মানে এই কথাটার কোনো লজিক হলো না। হাওড়া কলকাতা, এটা আবার কী ধরনের লজিক? আমরা পুরোটাই কলকাতা, আমরা হাওড়ার দিকেই থাকি, এরকম কোনো ব্যাপার নেই যে হাওড়া সবারই। ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল আমাদের পুরোটাই, তো ওরকমভাবে পার্ট বাই পার্ট ডিভাইড কেন করতে যাব? আর একজন প্রশ্ন করেছে অভিজিৎ মজুমদার, সে বলছে যে 10-12 ঘন্টা কাজ করলে কী রকম আর্নিং হতে পারে কলকাতায়। তো দেখো 10-12 ঘন্টা কাজ করলে আমি যতদূর কাজ করেছি তো হতে পারে 1.5 থেকে 2,000 টাকা ইনকাম হয়ে যাবে আমার আইডিয়া অনুযায়ী। এবার কম বেশি একটু আধটু হতে পারে, সেটা তো মানিয়ে নিতে হবে একটুখানি। আর একজন বলছে দাদা বলছিলাম যে 35 কিলোমিটারে কত টাকা হবে, মানে 35 কিলোমিটার ধরো ড্রপ ডিস্টেন্স আছে, তো কত টাকা হবে? 35 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স 10 টাকা পার কিলোমিটার হবে। 10 টাকা পার কিলোমিটার হিসাবে 350 টাকা থেকে 370 টাকা অবধি হওয়া উচিত। কেননা দেখো তার মধ্যে সাবস্ক্রিপশান হ্যানা ত্যানা ওইসবগুলো থাকে, তো 350 থেকে 370 টাকা হওয়া দরকার। আর একজন বলছে দাদা বাইকের পেপার সঙ্গে রাখতে হবে। একটা কথা তুমি বোঝো, তুমি যখন ঘুরতে যাবে তখন তোমায় যেমন বাইকের পেপার সঙ্গে রাখতে হয়, তো এই হিসাবে তোমাকে পেপারটা তোমার সঙ্গে তুমি রাখলে ঠিক আছে, কিন্তু পরিবহন ডিজিলকারে তোমায় রেখে দিলে পেপারগুলোকে কোনো সময় ধরো পুলিশ ধরো, তুমি ওগুলোকে তুমি শো করতে পারবে। কোনো সময় পুলিশ ধরো মানছে না, তুমি ডাইরেক্ট তুমি তাকে ভিডিও করবে, ভিডিও করে তাকে বলবে যে ভদ্রভাবেই বলবে যে দেখুন পরিবহন তো কেন্দ্র সরকার থেকে বলে দিয়েছে যে পরিবহনে চলবে, আমাদের সুপ্রিম কোর্টও রায় দিয়ে দিয়েছে, তো আপনি এ কথাটা বলতে পারেন না। ওটাকে ভদ্রভাবে বলবে, ভদ্রভাবে বললে আশা করছি সে বুঝবে। যদি না বুঝে তুমি সে যেটা বলে সেটা মেনে নেবে, মেনে নেওয়ার পরে তুমি ডাইরেক্ট কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারো সেই কথাটাকে নিয়ে। এবার তোমার ওপরে, তোমার যদি টাইম যদি থাকে, তুমি যদি মনে করো করবে। আর না হলে দেখো ম্যাক্সিমাম টাইম কী করে, পুলিশরা হাতের থেকে তোমার লাইসেন্স নেবে, লাইসেন্স নিয়ে তোমার লাইসেন্স সিজ করে দেয় অকারণে, কোনো কারণ ছাড়াই। তো ওই কারণে আমি তো ম্যাক্সিমাম টাইমই শো করি না অরিজিনালটা। আমি আজ অবধি শো করিনি অরিজিনাল। আমি আজ অবধি যতবারই দেখিয়েছি আমার পেপার ডিজিলকার বা পরিবহনই দেখিয়েছি। আলমগীর সাপুই তো উনি বলছে যে আমার ক্যামেরাটা, যেটা আমার পুরোনো ক্যামেরা আছে, সেটাকে আমি সেল করবো। দেখো আমার সেল করার তো আমারও ইচ্ছা আছে, কিন্তু আমি কাউকে ঠকিয়ে ক্যামেরাটাকে সেল করতে চাই না। ব্যাপার হচ্ছে তোমাকে আজকে আমি ক্যামেরাটাকে ঠকিয়ে ধরো সেল করে দিলাম, তো তুমি কালকে আমাকে মনে মনে বা খিস্তি করবে আমাকে মনে মনে, তো ওই জিনিসটা আমি চাই না, খিস্তি খেতে চাই না অকারণে।
যদি তুমি নিজে জেনে শুনে তুমি ওটাকে রিস্ক নিয়ে তুমি যদি নিতে চাও ক্যামেরাটাকে, আমি আরেক জায়গায় দিয়ে দেখেছি যে ক্যামেরাটা ঠিক করতে পারে নাকি। তো ক্যামেরা সে যদি ঠিক করে তো ভালো, আর যদি ঠিক না করতে পারে তারপরেও যদি জেনে শুনে নিতে চাও ক্যামেরাটাকে তো নিতে পারো, এমন কোনো ব্যাপার নেই আমি দেবো না। আমি বেকার কেন তাকে আমি ফাঁসাবো, এরম একটা আমার চিন্তাধারা। তো ভাই মোটামুটি 10-15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম আমাদের অ্যালকপটা ক্রস করেই, মানে মায়েশের মেলার একটু আগেই ওখানে দাঁড়িয়েছিলাম। ভাবছিলাম যে যদি কোনো অর্ডার যদি ভালো রকম পাওয়া যায়, কিন্তু কপাল আমার খারাপ, তাই পেলাম না। হাই বলে হ্যালো বলো তুমি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকে আর তাহলে আর যখন পাচ্ছি না প্যাসেঞ্জার, তাহলে বাড়ি চলে যাব। আজকে তাহলে টোটাল আমার গাড়ি চলেছে অলমোস্ট 45-47 কিলোমিটার গাড়ি চলে গেছে। ধরে নাও আমার আজকে গাড়ির 1 লিটার তেল পুড়েছে, 1 লিটারের থেকে একটু বেশি, ধরে নাও 150 টাকার তেল পুড়েছে। 150 টাকার একটু কমই হবে, 150 টাকা তাও ধরে নিলাম তেল পুড়েছে। আর যে ক টাকার কাজ করেছি সেটা তোমাদেরকে আমি একটু পরে জানাতে পারবো। এখনই জানিয়ে দিচ্ছি, র্যাপিডোতে আমার কাজ হয়েছে 267, টোটাল ধরে নাও 300 এখানের কাজ হয়েছে। আর উবেরে হয়েছে 100 টাকা মতো, 130 টাকা মতো, ওই 150 টাকায় ধরো। 150 আর 300 হচ্ছে, আচ্ছা 150 টাকার তেলটা ধরে নিলাম, তেলটা দিয়ে করে দিলাম, তাহলে 150 টাকার ওখানে উবেরে যে কাজ করেছি ওই টাকাটা 150 টাকা ধরে নিলাম তেলের টাকা। আর এদিকে 300 টাকার যে করেছি 300 টাকাটা আমার লাভ, এতে আমরা 300 টাকা যে লাভ করলাম। তো আজকে বেরিয়েছিলাম বিকেলের দিকে বেরিয়েছিলাম, দুপুর 3টের সময় বেরিয়েছিলাম। 3টের থেকে এখন ঘড়িতে বাজে এখন 6টা 43। তো 3টে থেকে 4টে 5টা 6টা 7টা 4 ঘন্টা কাজ করেছি। 4 ঘন্টা কাজ করে টোটাল কাজ হয়েছে আমার 450 টাকার মতো কাজ হয়েছে। 450 টাকা কাজ করে আমার 300 টাকা লাভ হয়েছে। বড্ড আশা করে এসেছিলাম যে গলাপল দিয়ে যাব, সাঁতার কেটে যেতে হবে, চালিয়ে যেতে পারবো না। তো ভাই চলে এলাম বাড়ি, এবারে গাড়িটাকে বাড়িতে ঢুকিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে নেবো। তো ঘড়িতে বাজে এখন এক্স্যাক্ট 7টা। তো জাস্ট আমি বাড়ি ঢুকলাম। তো তোমাদেরকে বলা হয় যে ক টাকার কাজ করেছি, কতটা তেল পুড়ে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার কাছে বিশাল বড় মোটিভেশন। তো অবশ্যই লাইকটা করে দিও। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।